আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ঈমানদার মুসলমান নরনারী প্রতিদিন যদি 100 বার কালিমায়ে তাইয়্যিবা প্রতিদিন নিয়মিত যদি 100 বার পড়তে পারে, মুহাব্বতের সাথে যদি পড়তে পারে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। ওই ইমানদার মুসলমান যারা এখানে আসছো, একটু কি নিয়ত করা যাবে? জিন্দেগির যত সময় পার হয়েছে, যা করছি আজকের থেকে নিয়ত করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করব, তার ফাঁকে ফাঁকে কালিমা পড়ব, ক্ষেত খামারে কাজ করব, কাজের ফাঁকে ফাঁকে আমি এবার কালিমায় তৈবার জর্ব লাগাবো। আমি অন্য দুনিয়ার যত কাজ করব, দুনিয়ার মানুষ দেখি গান চালায়, গান চালায় দেয়, এনার্জি তার ভিতরে আসতে থাকে, গান চালায় আর কাজ করে, কৃষি কাজ করে, গান বাদ্য চলে, জবান দিয়ে আবার গান গাইতে থাকে, তার ভিতরে তার মজা আছে। আমি ইমানদার মুসলমান, আল্লাহ তাআলাকে সবথেকে বেশি ভালোবাসি, আল্লাহর নাম উচ্চারণ করার ভিতরে আমার মজা বেশি। সুতরাং ব্যবসা করব লা ইলাহা ইল্লাল্লাহ, যখন ক্ষেত খামারে কাজ করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যদি কোনো ইমানদার মুসলমান সব সময় আমল করতে পারে, খোদার কসম করে বলতে পারি, মালাকুল মাউত যেদিন তার কাছে আসবে, মালাকুল মাউত যেদিন তার জান কবজ করার জন্য আসবে, দুনিয়ার কোনো মানুষ তার পাশে কালিমার তালকিন করার প্রয়োজন হবে না। দুনিয়ায় সব সময় সে কালিমা পড়তো, অনিচ্ছাকৃতভাবে এমনিতেই তার জবান দিয়ে কালিমা বের হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কালিমা সবসময় আমরা বেশি বেশি পড়বো, এরকম নিয়ত করতে পারবো ইনশাল্লাহ। কারণ আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তির জীবনে সর্বপ্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, শুনতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বাক্য হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ।